मॉडल इम्प्लीमेंट करना में এটা একটা পুষ্টিকর আছে পুষ্টিকর পুষ্টিগ্রামে ৭৮টি পরিবারে আমাদের এখানে কিছু বড় করে নিবে ভালো আছেন জি স্যার আচ্ছা এটা কি আপনি দুইটা দিন আগে তুললে আমি ফটো কালকে তুলছি লাল কেন নাই নাই তো স্যার আমি তো স্যার নাই না ডাকনাতে মত আচ্ছা এটা নিয়ে আমার একটু বেশি কিছু আমার ইনফরমেশন দরকার আছে উপতলাতে আছে এরকম গ্রাম তবে ওইটা ওই কমলগঞ্জ রাত্রি করছে ওই আমার তো মাটির সাথে মিশিয়ে আমি শুকাইয়া সাথে নিয়েছি ধরার দেখতে আমার লাল তীরে জি স্যার লাল তীরে এবং ৭৭টা ওপিনিয়ন কাজ করি লাল তীর জি স্যার এইখানে এটা মাইল এখানে নিয়ে যাও এটা দুর্নি রে স্ট্রবেরি কত করে দাম 50 টাকা এটা গ্রাম স্যার এটা গ্রাম এটা গ্রামের এটা আমাদের কমলগঞ্জ উপজেলার ওই গুড ঠিক আছে আপনার কিন্তু এটা হচ্ছে কতদিন রাখতে পারবে 7 দিন পর্যন্ত রাখা সম্ভব এটা খুব জরুরি তো রাখতে পারে জি স্যার তাহলে ন্যায্য মূল্যটা পাবে স্যার জি স্যার আর একটা হলো লম্বাটা এটা কি করমছ না না এটা বড়ই বড়ই একটা করে নিতে পারবে টাইম কেমন দিয়ে এখানে স্বাধীন ভারত আদার দাম যে পরিমাণ আরে পহলে দুইটা দেখাল দুইটা অত সময় আছে মৌলভীবাজারে ভার্মি কম্পোস্ট এটা তো মিয়া যাবে যাবে নিশিন্দে ভাই ও আচ্ছা আরো আমার কথা শুনে খারাপ দিতে একটা পারি প্রযুক্তি আপনি তাহলে কিসের জন্য আসেন হ্যাঁ এই মতন এক একটা মরিচ তো ঢেঁড়সের মতো বড় হবে না আমরা আউশ রোপামো এবং সরিষাতে করতে পারি তারপরে এটা কোন গাছে বাংলাদেশের আমি সর্বশেষ যেটা বলবো এই যে নারায়ণ কারণ ওম নমো ভগবতে বাসুদেবায়
আর অবস্থা একটু উন্নয়নের জন্য। যেমন আমরা মেলায় চেষ্টা করেছি ছিল আমাদের কৃষি উন্নয়ন করা। যদি বাংলাদেশ কৃষি প্রধান খাদ্য নিরাপত্তা 3টা উপাদান মধ্যে আছে। প্রপার একটা জনসংখ্যা, কিন্তু দেশ একটা ছোট দেশ। আমাদের পুষ্টি যারা হয়, আমাদের পুষ্টি নিরাপত্তা যারা হয়, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা দুর্গাকরণ প্রকল্পের আওতায় 3 দিন ব্যাপী জেলা মেলায় আজকে কৃষি প্রযুক্তি মেলায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমরা প্রত্যেক দিন আমরা এখান থেকে প্রশিক্ষণের জন্য আমন্ত্রিত সুধীবৃন্দ, মহিলা পুরুষ যারা আছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠান একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। কৃষি মেলা সবসময় মনে হয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের হতো। দিদি সাহেব বলেছেন যে অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও এই মেলাটি এখানে হচ্ছে। এটা আমাদের চাহিদা ছিল, এটা আমাদের দাবি ছিল, এটা সুন্দর সময় এটা হয়েছে। আমরা নিজেরা স্টল পরিদর্শন করেছি। সম্মানিত প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে অনেকগুলো স্টল এখানে আছে। প্রযুক্তি স্টল যেমন রয়েছে, খাদ্য নিরাপত্তার বিষয় নিয়ে যেগুলো সেগুলো হয়েছে, চমৎকার স্টলগুলো। এর জন্য আবার জেলা কৃষি অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের জুলাই আর আমরা চেষ্টা করছি প্রতিযোগিতাকে কিভাবে কাজে লাগানো হয়। এটির জন্য আমরা মূলত এত আয়োজন করেছি। এখানে মেলায় 38টি স্টল রয়েছে। এই প্রকল্প এই মেলার মাধ্যমে আমরা চেষ্টা করেছি গ্রাম অঞ্চলে কৃষক ভাইরা যাতে ব্যবহার করতে পারে সেই সব যুক্ত প্রযুক্তিগুলো আমরা সশরীরে এবং প্রমাণ করে আমরা দিয়েছি যে এগুলো দেখলে যারা কৃষিবিদ মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নবনির্বাচিত কর্তৃক আয়োজিত আজকের এই কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা দুর্গাকরণ যে মেলা, এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি। এই মেলার উদ্দেশ্য আপনারা ইতিমধ্যে শুনছেন। আমাদের যেমন প্রতি বছর কিছু কিছু টেকনোলজি আসে, আবার কখনো কখনো আসে না। এই যে টেকনোলজি যেটা আসে, প্রযুক্তি যেটা আসে, সেই প্রযুক্তিটা হচ্ছে যে আমাদেরকে মাঠ পর্যায়ে যাতে আমরা হচ্ছে জানাতে পারি, মাঠ পর্যায়ে যাতে সফল করতে পারি, এই জন্য আমাদের প্রতি বছর মেলা আয়োজন করা হয়। একই সাথে আমরা যেটাকে আমরা বলি যে ফুড সেফটি, নিরাপদ খাদ্য যাতে উৎপাদন হয় এবং সেটা যাতে হচ্ছে ভোক্তা পর্যায়ে যাতে পৌঁছায়, সেটাও এই মেলার একটা উদ্দেশ্য। আর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেসব পতিত জমি আছে সেগুলোকে আমরা যাতে, সেটা বাড়ির ঘরের পাশে হতে পারে, বাড়ির পাশে হতে পারে, বিভিন্ন জায়গায় যে পতিত জমি আছে সেগুলোকে যদি আমরা ফসলের আওতায় নিয়ে আসতে পারি, সেটা হতে পারে ধান, গম, হতে পারে লাউ, কুমড়া, বেগুন, আদা, যে কোনো বা আমরা সবজির মধ্যে নিয়ে আসি না কেন, সেগুলোকে যদি আমরা চাষ করতে পারি তাহলে আমাদেরকে হচ্ছে যে পতিত জমি কমে যাবে, আমাদের কৃষি উৎপাদন বাড়বে। এখানে আমাদের যে আজকের যে মেলায় আমরা এখানে দেখছি যে বেশ কাজ করেন। এখানে আমাদের হচ্ছে যে আমরা যেটাকে বলি যে বায়ো ফার্টিলাইজার, জৈব সার যেটাকে আমরা বলি, এই জৈব সারের ব্যবহারের জন্য আমরা বিশেষ করে আমরা কৃষকদেরকে আমরা উৎসাহিত করি, অনুপ্রাণিত করি, যাতে জৈব সার ব্যবহার করলে আমাদের হচ্ছে যে উৎপাদনও যেরকম আমাদেরকে সমন্বয় থাকে এবং সেটাকে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। একই সাথে যদি কখনো বায়ো যেটাকে আমরা বলি যে ফার্টিলাইজার যেটাকে আমরা বলি কেমিক্যাল, সেটাকে যদি প্রয়োজন হয় উৎপাদনের ক্ষেত্রে সেটাও আমরা ব্যবহার করব। এছাড়া আমাদের দেখা যাচ্ছে যে আমাদের কৃষি যে আমাদের অনেক সময়
যে গাছের ক্ষেত্রে ইনসেক্ট যেগুলো আমাকে বলি পতঙ্গ সেগুলো আক্রমণ করে এবং সেগুলোকে আমাদের ফসলের উৎপাদন ক্ষতি করে। অনেক সময় যে সেগুলোকে আমরা দমন করার জন্য আমরা ইনসেক্টিসাইড ব্যবহার করি, সেগুলো প্রয়োগ করার পরে কতদিন পরে ওটাকে হারভেস্ট করতে হয় সেগুলো জানার জন্য আসলে এই মেলার আয়োজন। কারণ আমি একটা ইনসেক্টিসাইড ব্যবহার করার সাথে সাথে যদি আমি হারভেস্ট করে যদি মার্কেটিং করি তাহলে যারা ভোক্তা যারা আছে তাদের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর হবে। এটাও আমাদের মেলা থেকে এখানে আমাদের এখানে যে তথ্য সেন্টার আছে বা মেলা যে চলতেছে এখানে আমাদের এখানে কৃষকরা জানতে পারবে। ফলে এটা আমাদের জন্য সামগ্রিকভাবে জন্য এটা একটু সমগ্র বাংলাদেশের জন্য এটা একটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। একটা খাদ্য সম্পর্কে এই পুষ্টি বাড়ায় কোন খাদ্যের কী উপকারিতা এবং আমাদের যে যারা শিশু আছে যারা আমাদের যে বেবি আছে তাদের কি ওই ব্যালেন্স ডায়েট অনুযায়ী যদি আমরা তাদেরকে যদি বড় করতে পারি তো সেক্ষেত্রেও এই আমাদেরকে হচ্ছে যে আমাদের স্বাস্থ্যবান যেটাকে আমরা বলি সুস্বাস্থ্যের অধিকারী যেটা আমাকে বলি আমরা আমাদের শিশুগুলোকে সেভাবে গড়ে তুলতে পারি। সামগ্রিকভাবে আমি বলবো যে আজকের এই মেলা আমাদের মৌলভীবাজারের জন্য একটা যুগোপকারী পদক্ষেপ। আমরা এই মেলাটা আয়োজন করতে পারি আমরা নিজেরাই গর্বিত এবং এখানে যারা অংশগ্রহণ করছে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। নিজে থেকে শুরু করে নলেজ প্রত্যেকটা বিষয় যদি তারা যদি পারদর্শী হন তারা যদি জানতে পারেন তাহলে এখন আমাদের যে প্রোডাকশন যেটা আছে কৃষিতে সেক্ষেত্রে কৃষির প্রোডাকশন আরও বাড়বে এবং আমাদের জিডিপিতে সেটা অবদান রাখবে, এতে কোনো আমাদের কোনো সন্দেহ নেই। এবং আমাদের যে ক্রপ রোটেশন যেটাকে আমরা বলি যে ফসলের যে বিন্যাস কোন ফসলের পরে কোন সবজির পরে কোন সবজি লাগালে আমরা যদি ওই কৃষকের মাটিটা ভালো থাকবে, কৃষকের মাটি যেটা যে মাটি আছে আমাদের জমি যেটা আছে জমির যে গুণাগুণ যেটা বজায় থাকবে সেটাও এই মেলা থেকে আমাদের কৃষকরা সহ আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এগুলো জানতে পারবো। আমি এখন যেহেতু অনেক সময় হয়ে গেছে আমি আপনাদেরকে ধৈর্য সহকারে আপনারা অনেকক্ষণ ধরে আছেন মেলায় অনেক স্টলও দেখছেন নতুন নতুন কিছু বিষয় যেগুলো আমরা আগে জানতাম এটা সেমিনার করছি কিন্তু এখন আমরা দেখছি এটা সারা বছর হয় আমাদের এখানে কলম করা হয় গ্রাফটিংয়ের মাধ্যমে হয় এবং সেই টেকনোলজিগুলো যদি আমাদের কৃষকরা জানতে পারে এখানে অনেকগুলো বিষয় হচ্ছে সিমলেস যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমাদের কৃষকরা জানতে পারে সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন যেমন বাড়বে সারা বছর উৎপাদন হবে সে আমাদের মার্কেটে যে প্রাইস যেটা আছে তখন মার্কেটের প্রাইসটা হচ্ছে সহনশীল পর্যায়ে থাকবে আমরা যারা ভোক্তা আছে যারা আমরা ভোক্তা উপকৃত হব। সুষম খাদ্যের একটা বিষয় এখানে বলা আছে যে পুষ্টি আমরা যদি একটা মানুষের কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পের আজকের এই উপজেলা এবং জেলা এবং উপজেলা পর্যায়ে আয়োজিত মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সুযোগ উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার মোহাম্মদ জালালউদ্দিন সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নীলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ এবং উপস্থিত রয়েছেন আমাদের সামনে উপবিষ্ট আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমাদের উপজেলা সদর অন্যান্য উপজেলা মাফিক যে কাজগুলো করে তার মধ্যে আমাদের প্রায় 5000 কৃষককে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা 5 কেজি ধান 10 কেজি ডিপিএস সার 10 কেজি এমওপি এবং বিকাশের নগদ 1000 টাকা প্রদান করেছি স্যার। এছাড়া স্যার আমাদের আরও কার্যক্রম রয়েছে যেমন সূর্যমুখী বীজ, চীনাবাদাম বীজ, পেঁয়াজ বীজ এবং অহরর বীজ এবং সরিষা বীজ। এই কার্যক্রমগুলো স্যার আপনি গত 24শে অক্টোবর উদ্বোধন করে গিয়েছিলেন স্যার, সেই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। আমাদের এই মেলায় স্যার আমরা জানি বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 70% জীবিকার জন্য মূলত কৃষির উপর নির্ভরশীল এবং জিডিপিতে 12% অবদান নিয়ে শ্রমশক্তির 45% নিয়োজিত আছে এই কৃষি খাতে। মাথাপিছু প্রকৃত কৃষি 10% বৃদ্ধি পেলে আমাদের দারিদ্র্যের সীমা কমে যায় আসলে 23%, কিন্তু অকৃষিতে যদি আমাদের এই কর্মকাণ্ড 10% আমরা বৃদ্ধি করি জিডিপিতে তাহলে কিন্তু আমাদের স্যার কৃষি দারিদ্র্য সীমা কমে হচ্ছে 7%। তার মানে দেখা যাচ্ছে যে আমরা কৃষিতে যদি আমরা কর্মকাণ্ড করি সেই ক্ষেত্রে আমাদের জিডিপির মাধ্যমে আমরা আমাদের দেশের যে অর্থনীতি সেটাতে আমরা অবদান রাখছি
ক্রমহ্রাস সকলকে আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদেরকে